আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আলহামদুলিল্লাহ, যুদ্ধ থামল গাজায়, ক্ষণিকের স্বস্তিতে ফিলিস্তিনিরা। হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 14,800। জানিয়ে দেব যুদ্ধবিরতিতে বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি বাহিনীর গুলি। এরপর জানাব যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা হবে, ঘোষণা দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ভিউয়ার্স, এখন জানাবো অত্যন্ত সুখবর এবং থাকবে থামছে না হিজবুল্লাহ, চলছে একের পর এক হামলা। এবার ইসরায়েলে হামলা জোরদার করল হিজবুল্লাহ, দফায় দফায় রকেট হামলা। আরও জানিয়ে দিব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রকাশ্যে আদালতে হাজির করতে নির্দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু। এবং সর্বশেষ জানাবো 50 বছরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধ থামল গাজায়, ক্ষণিকের স্বস্তিতে ফিলিস্তিনিরা। অবশেষে গাজায় থামল গুলি, বোমা, কামানের শব্দ। বন্ধ হল বোমা হামলা, যুদ্ধবিমান ও ড্রোনের ওড়াউড়ি। কাতারের মধ্যস্থতায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফিলিস্তিনিরা, যদিও তা ক্ষণিকের জন্যই। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে আগামী 4 দিন। এই 4 দিনে ইসরায়েলি কারাগারে বন্দী 150 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল, আর বিনিময়ে গাজার জিম্মি 50 বন্দীকে মুক্তি দেবে হামাস। শুক্রবার বিকেল নাগাদ প্রথম দফার বন্দী বিনিময় হয়েছে। প্রথম দফায় 39 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে 31 থেকে অনেক কম 13 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। টানা 7 সপ্তাহের ইসরায়েলি বোমাবর্ষণের পর প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর হতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফিলিস্তিনিরা। প্রথমবারের মতো ইসরায়েলি বোমা থেকে নিরাপদ বোধ করছেন তারা। দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানিয়েছেন, আজকেই আমরা প্রথমবারের মতো মাথার ওপর ইসরায়েলি ড্রোন ওড়ার শব্দ শুনতে পাইনি। স্থানীয় মানুষজনদের প্রত্যাশা, স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতির পথ ধরেই গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি আসবে। গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 14,800। ইসরায়েলি বাহিনীর গত 1.5 মাসের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছিয়েছে 14,854 জনে। এই নিহতদের মধ্যে 5,850 জন শিশু এবং 4,000-এর বেশি নারী। এই নিহতদের পাশাপাশি গত 1.5 মাসে আহত হয়েছেন 35,000-এর বেশি ফিলিস্তিনি। আহতদের মধ্যে নারী এবং শিশুর হার 75%-এর বেশি। সাধারণ ফিলিস্তিনিরা ছাড়াও গত 1.5 মাসে গাজায় নিহত হয়েছেন 205 জন ডাক্তার, নার্স, চিকিৎসক, 25 জন ফায়ার সার্ভিস কর্মী এবং 64 জন সাংবাদিক। একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পৃথক একটি বিবৃতিতে গাজার প্রশাসনিক কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গত 1.5 মাসে গোলাবর্ষণে এই উপত্যকার 45টি বাসভবন, 102টি সরকারি ভবন, 266টি স্কুল এবং 85টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,33,000 বাসভবন, 174টি মসজিদ এবং 3টি গির্জা। যুদ্ধবিরতিতে বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি। যুদ্ধবিরতির মধ্যে নিজ বাড়ি ফেরার চেষ্টাকারী ফিলিস্তিনকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মিডিল আইয়ের মাহা হুসেইনি গাজায় সরজমিনে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন, 4 দিনের যুদ্ধবিরতির সময় ফিলিস্তিনিদের বাড়ি ফিরতে বাধা দিতে ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। হুসেইনি বলেছেন, বিরতি কার্যকর হওয়ার পরেও 2.5 ঘন্টা পর মধ্য গাজার মাগাজির পূর্বে ফিলিস্তিনিদের বাড়ি ফেরার চেষ্টারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণ করেছে। তিনি বলেছেন, আমি আমাদের আশ্রয়ের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এবং আমি পূর্ব দিকে ইসরায়েলি বন্দুকের শব্দ শুনতে পাচ্ছি। এদিকে ইসরায়েলি বাহিনী লিফলেট বিতরণ করছে দক্ষিণ গাজা থেকে মানুষ যেন উত্তর গাজায় না ফেরে। 48 দিন পর শুক্রবার সকাল 7টা থেকে গাজা যুদ্ধবিরতিতে গেছে, তবে কোনো ধরনের হামলার খবর না পাওয়া গেল। যুদ্ধবিরতি বেশ নড়বড়ে বলে মনে হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তর অংশে ফিলিস্তিনিদের নিজ বাড়িতে ফিরে যেতে বাধা দিচ্ছে ইসরায়েল। এ বিষয়ে তারা নিষেধাজ্ঞা জারি করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। সেই সঙ্গে অবরুদ্ধ ও বিধ্বস্ত অঞ্চলটিতে আরও বেশি পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা বেশ কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা হবে, বললেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ফিলিস্তিনের গাজায় 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাময়িক এই বিরতি শেষে আবারও হামলা জোরদার করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। নৌবাহিনীর বিশেষ অভিযান ইউনিটের সদস্যদের সঙ্গে দেখা করার সময় তিনি বলেছেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত 2 মাস হামাসের বিরুদ্ধে তীব্রত লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী। ইয়োভ গ্যালান্ট বলেছেন, সামনের দিনগুলোয় আপনারা যেটা দেখবেন জিম্মিদের মুক্তি, এটা হবে সংক্ষিপ্ত সময়ের জন্য। সেনাদের উদ্দেশ্যে ইয়োভ গ্যালান্ট বলেছেন, বিরতির সময় সংগঠিত হতে হবে। এ সময় প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে
এর জন্য প্রস্তুত হতে হবে। ইয়োব গ্যালান্ট বলেছেন, এই যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া, কারণ আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই। জিম্মিদের পরবর্তী দলগুলোর জন্য উদ্দীপনা তৈরি করতে চাই, কেননা শুধু চাপ প্রয়োগের জেরেই জিম্মিরা আমাদের মাঝে ফিরে আসবে। আশা করা হচ্ছে আর অন্তত 2 মাস এই লড়াই চলতে পারে, এমনটাই বলেছেন ইয়োব গ্যালান্ট। ইসরায়েলি নির্বিচারে হামলার প্রায় 1.5 মাস পর আজ ফিলিস্তিনি গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলে হামলা জোরদার করল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হামলা জোরদার করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব হামলা চালিয়েছে। এর আগে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় 7 জন হিজবুল্লাহ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় 20টির বেশি হামলা চালিয়েছে, এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে এইন জেইতিমের সামরিক ঘাঁটিতে, সেখানে 48টি কাতেউসা রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চল সাফেদ শহরের কাছে ঘাঁটিটির অবস্থান, সীমান্ত থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইসরায়েলে হামলা জবাবে তারা হেলিকপ্টার এই যুদ্ধ বিমান ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। লেবানন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকা ইসরায়েলি বাহিনী গোলা হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে গোলাগুলি বাড়তে দেখা গেছে। এসব সংঘর্ষের ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দিয়ে থাকে ইরান। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিও সমর্থন জানিয়েছিল দেশটি, তবে ইরানের দাবি এই ঘটনায় তারা সরাসরি জড়িত নয়। এপির হিসাব অনুসারে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত লেবাননে অন্তত 109 জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। এছাড়া 14 জন বেসামরিক নাগরিক এবং 3 জন সাংবাদিকও আছেন। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হিজবুল্লাহর হামলায় তাদের 6 সেনা এবং 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইমরান খানকে প্রকাশ্যে আদালতে হাজির করতে নির্দেশ। রাষ্ট্রের গোপন নথির তথ্য ফাঁসের অভিযোগে করা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত আগস্টে তাকে কারাগারে নেওয়ার পর আর প্রকাশ্যে আনা হয়নি। তোষাখানা মামলায় 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। এরপর থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে কারাগারের ভিতরে একটি বিশেষ আদালত বসিয়ে সেখানে মামলা শুনানি চলছে। তবে এভাবে চলা বিচার প্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করেছে রাজধানী ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে বলা হয়েছে 28 নভেম্বর ইমরান খানকে হাজির করতে আদালত নির্দেশ দিয়েছেন। এখন আমাদের দেখার বিষয়ে আদেশ কার্যকর হয়েছে কিনা। এদিকে ইমরান খানকে হাজির করা হবে কিনা এই বিষয়ে আইন মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করেননি। 71 বছর বয়সী রাজনীতিবিদ ইমরান খান গত 5 আগস্ট থেকে কারাগারে আছেন। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকাকালে ইমরান খান উপহার পেয়েছিলেন, সেগুলো তোষাখানায় জমা না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ করায় মামলায় তার 3 বছরের কারাদণ্ড হয়েছে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।